আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ অবস্থায় আছে। কেন বলছি? সে সকল বিষয় নিয়ে আজকের আলোচনা হবে এবং বাংলাদেশ যে সেনা শাসনের আশঙ্কায় আছে সে বিষয়গুলোও আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব এবং এই দিক দিয়ে শেখ হাসিনাও দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছে ডিসেম্বরের মধ্যে। সে সকল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ আলোচনাও এই ভিডিওতে থাকবে। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আমি গত কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক 3 লেফটেন্যান্ট জেনারেল ভারতে অবস্থান করছে। তারা কে কে তাদের নাম উল্লেখ করেছিলাম এবং তারা কিভাবে তাদের প্ল্যানগুলো সাজাচ্ছে। সে 3 জন লেফটেন্যান্ট জেনারেল হচ্ছে সাবেক সেনাবাহিনীর। একজনের নাম হচ্ছে মুজিবুর রহমান, একজনের নাম আকবর হোসেন, আরেকজনের নাম হচ্ছে কবির আহমেদ। এই 3 লেফটেন্যান্ট জেনারেল কিন্তু অনেক প্রভাবশালী ছিল সেনাবাহিনীর মধ্যে। এখন বর্তমান সেনাবাহিনীর প্রধান যিনি ওয়াকারুজ্জামান আছে, তাদের সাথে তেমন কোনো ভালো সম্পর্ক নাই এই 3 সাবেক লেফটেন্যান্ট জেনারেল। এদেরকে কিন্তু এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সিস্টেমেটিকভাবে আইনের আওতায় এনে বিচার করার প্ল্যানিং করেছিল, কিন্তু তারা যে কোনোভাবে বর্তমান সেনাবাহিনীর অনেকের সহযোগিতায় এবং আইনি অনেক সহযোগিতায় তারা ভারতে চলে যায়। তার মানে চিন্তা করতে পারেন তাদের কিন্তু বাংলাদেশে এখনো স্ট্রং একটি নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তারা কিন্তু সিস্টেমেটিকভাবে সেনাবাহিনীর একটা পক্ষকে সংগঠিত করছে। কেন করছে? কারণ ডিসেম্বরে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, ওই সকল বিষয়গুলোও কিন্তু এটার সাথে রিলেটেড। তখন কিন্তু সেনাবাহিনীর একটা পক্ষ এই জামাত, বিএনপি এবং টোকাই এনসিপিতে পক্ষ হয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দমন নিপীড়ন চালানোর চেষ্টা করবে। তাই সেনাবাহিনীর একটা পক্ষকে আওয়ামী লীগের পক্ষে রাখতে হবে। সে কারণেই এই 3 সাবেক লেফটেন্যান্ট জেনারেল সেই বিষয়গুলো নিয়ে অনেক আগে থেকে তৎপর হয়ে গিয়েছে এবং প্ল্যানিং করা শুরু করে দিয়েছে এবং সেনাবাহিনীর একটা পক্ষকে সংগঠিত করে রাখছে যাতে আওয়ামী লীগের বিপক্ষে না যায়। পরিস্থিতি শেখ হাসিনা দেশে ফিরে আসার পর যদি খুবই ঘোলাটে দেখা যায়, তখনই কিন্তু বাংলাদেশে ওই একটা পক্ষ বাংলাদেশের মধ্যে কু ঘটিয়ে দিতে পারে, কু ঘটিয়ে হয়তোবা ক্ষমতাও নিয়ে ফেলতে পারে। অনেকেই হয়তো মনে করতে পারেন এই সকল বিষয়গুলো কাল্পনিক, নাও হতে পারে। হ্যাঁ, নাও হতে পারে, কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ হওয়ারও সম্ভাবনা আছে। এই বিষয়গুলো আপনারা উড়িয়ে দিতে পারেন না। কারণ শেখ হাসিনা দেশে ফিরে আসার কনফার্ম সময় ঘোষণা করার পরে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা তৎপরতা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের পুলিশ প্রশাসনের মধ্যে একটা তৎপরতা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশের অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে তাদেরও কিন্তু অনেক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। তারা যে বিভিন্ন বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যের মধ্যে একেবারে ভয় পেয়ে এই সকল কথা বলছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। টকশোর মধ্যে অনেক আলোচকেরও সুর চেঞ্জ হয়ে গিয়েছে। সো আপনারা বুঝতে পারতেছেন বিষয়গুলো কিন্তু যেরকম নর্মাল মনে করছেন ওই রকম নর্মাল না। বাংলাদেশে এখন সেনা শাসনের আতঙ্কে আছে এ বর্তমান বিএনপি সরকার, এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে শেখ হাসিনা আবার ক্ষমতায় চলে আসতে পারে, এই সকল বিষয় নিয়েও বর্তমান বিএনপি সরকার অনেক বেশি আতঙ্কে আছে। কারণ অলরেডি 2 বছর সময় পেরিয়ে গিয়েছে। বাংলাদেশের জনগণ কিন্তু এখন আওয়ামী লীগের প্রতি তেমন কোনো ক্ষোভ নাই, রাগ নাই। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি উল্টো বর্তমানে বাংলাদেশের জনগণের সিম্পেথি জন্ম নিয়েছে এবং বাংলাদেশের জনগণই শেখ হাসিনাকে গ্রিন সিগন্যাল দিয়েছে। সেই কারণে শেখ হাসিনা ডিসেম্বরে আসার প্রস্তুতি নিচ্ছে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাই বাংলাদেশে ফিরে আসা শেখ হাসিনার সাথে একসাথে প্রস্তুতি নিচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, একটা দেশের জনগণের গ্রিন সিগন্যাল ছাড়া পৃথিবীর যত প্রভাবশালী রাষ্ট্র থাকুক, যে কোনো কিছু থাকুক না কেন আপনার সাথে সম্পর্ক, তাদের গ্রিন সিগন্যালে কোনো কাজ হবে না যদি বাংলাদেশের জনগণ আপনাকে গ্রিন সিগন্যাল না দেয়। কারণ শেখ হাসিনা আমি ধরে নিলাম ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসলো, সেদিন যদি স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ না করে, শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা যায়, কোনো লাভ হবে না। শেখ হাসিনা ভালো করেই জানে
বাংলাদেশের জনগণ সেদিন আমাকে সংবর্ধনা জানাতে আসবে এবং আওয়ামী লীগের সকল তৃণমূল কর্মীরাও আসবে ভাব ভাঙা উল্লাস নিয়ে। আওয়ামী লীগের যত রিজার্ভ ফোর্স আছে তারাও কিন্তু আমাকে সংবর্ধনা দিতে আসবে। সেদিন রক্তের বন্যা বসে গেল, আমার যাতে কোনো ক্ষতি না হয়, বাংলাদেশের জনগণ সেটা রুখে দিবে। এই সকল বিষয়গুলোকে পরিকল্পনা মাফিক মাথায় রেখেই বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে খেলাগুলো খেলার সেগুলো আন্তর্জাতিকভাবে খেলা চলছে। ভারতে বসে সাবেক জেনারেলরা খেলছে এবং পুলিশের মধ্যে পুলিশ যেভাবে বর্তমান সাধারণ বিএনপি নেতা, জামাত এবং এনসিপি নেতাদের দ্বারা অপমান লাঞ্ছিত হচ্ছে, মায়ের শিকার হচ্ছে, তারাও কিন্তু চুপচাপ বসে নেই। গণবিস্ফোরণ হবে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরে আসবে। দেখবেন, আমি আপনাদেরকে বলছি, সত্যি সত্যি যদি শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে আসে, 360 অ্যাঙ্গেলে বাংলাদেশের 90% পুলিশ পল্টি খাবে। কেউ গুলি চালাবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর। জাস্ট 10% যারা আছে জামাত ঘেঁষা, বিএনপি ঘেঁষা, তারা হয়তো আবার রিস্ক নিতে পারে, কিন্তু আর কেউ কোনো পুলিশ রিস্ক নিবে না। তারা মাইর খাবে, তারা অপমান লাঞ্ছিত হবে, 2 টাকার দাম পাবে না। তারা আবার আওয়ামী লীগের উপর স্ট্রিবলার চালিয়ে তাদের নিজের বিপদ নিজেরা ডেকে আনবে, কখনোই করবে না। এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কথা মতো অনেক সেনাবাহিনী সেদিন মাঠে থাকলো, গুলি চালাবে না, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর দমন নিপীড়ন করবে না। সকল কিছুই বিতর্কতভাবে এখন ঠিক করে ফেলা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসার আগে। আপনারা বিজেপি বলেন, সেম অবস্থা হবে, র্যাব বলেন, সেম অবস্থা হবে। আর হেড টু হেড ফাইটের মধ্যে যদি আওয়ামী লীগ ভার্সেস জামাত, বিএনপি, এনসিপি হয়, তারা টিকবে না প্রশাসন ছাড়া। তারা যতই থানা থেকে লুঠো অস্ত্র ব্যবহার করুক, যতই স্ন্যাপার ব্যবহার করুক, দমাতে পারবে না। কারণ আওয়ামী লীগের পাশে তখন ভারত থাকবে। কথা বুঝেন নাই? অবৈধ অস্ত্র যদি বিএনপি সরকার চালায়, জামাত চালায়, এনসিপি চালায়, আওয়ামী লীগও মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। তাদের নেতৃত্বে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে, তারা ভালো করেই জানে তারাও তখন কি করতে হবে। সো টক্করে খেলা হলো, সেই খেলায় আওয়ামী লীগ জিতবে এবং আওয়ামী লীগকে সেই খেলায় জিততে হবে। কোনোভাবেই এই রাজাকারদের, নাতিপুতিদের হাতে এবং এই বিএনপি যারা লেবাসদারি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে, তাদের হাতে পরাজিত হওয়া যাবে না। এবং শেখ হাসিনাকে আমাদের যেভাবে হোক আবার ক্ষমতার মসনদে বসাতে হবে। এটা আমাদের মাথায় রেখে এখন আগাতে হবে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও সেটা মাথায় রেখে আগাচ্ছে এবং সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল যারা আছে তারাও কিন্তু সে সকল বিষয়গুলো এখন থেকে পরিকল্পনা করছে। তাই আপনাদের মনে এই সেনাবাহিনী শাসন আসার সম্ভাবনা কিভাবে তৈরি হচ্ছে, এই সকল বিষয় নিয়ে যে কনফিউশন ছিল এবং শেখ হাসিনাও যে দেশে ফিরে আসার সাথে এই সকল বিষয় রিলেটেড, এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল। যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি এই সকল বিষয়ের উত্তর পেয়ে গিয়েছেন। আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপরেও যদি মনে এখনো কোনো প্রশ্ন থেকে থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, বা আমার সাথে যাদের হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানেও যোগাযোগ করতে পারেন। আমি সেখানেও আপনাদেরকে ক্লিয়ারলি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।